ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। স্যার আগেই আলোচনা করেছিলাম, এখন হচ্ছে কোয়ার্টার ফোরের সিজন চলছে, জাস্ট শুরু হয়েছে, কিন্তু কোম্পানিগুলোর তার রেজাল্ট ডিক্লেয়ার। তো এই সিজনেই কিন্তু সবচেয়ে বেশি কর্পোরেট অ্যাকশন দেখা যায়। বিভিন্ন কোম্পানি ডিভিডেন্ড বলুন, স্প্লিট বলুন, বোনাস বলুন। তো এই সিজনে কিন্তু কন্টিনিউয়াসলি সেই সব কোম্পানিগুলো আপনার রাডারে রাখতে পারেন, যেসব কোম্পানিগুলো বোনাস দিচ্ছে, অবশ্যই লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, তার পাশাপাশি কিন্তু হচ্ছে পজিশনাল ট্রেডিংয়ের জন্য। দেখুন, কর্পোরেট অ্যাকশন দিচ্ছে মানে এই নয় যে সেই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে হবে, অবশ্যই তার বিজনেসও দেখতে হবে। তো সেরকমই একটা কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি, যেই কোম্পানিটা কিন্তু বোর্ড মিটিং কন্ডাক্ট করতে চলেছে। আমরা 9 তারিখে অর্থাৎ গতকালই কিন্তু হচ্ছে খবর পেয়েছি, বা তারা এনএসসি বিএসসিকে জানিয়েছে যে তারা বোর্ড মিটিং কন্ডাক্ট করতে চলেছে কিসের জন্য, স্প্লিটের জন্য। তো কোম্পানি স্প্লিট দেবে কি না দেবে সেটা আমরা জানতে পারবো। চলুন আমরা পিডিএফে যাই, পিডিএফে গিয়ে ডিটেলসে দেখি, এবং তার পাশাপাশি এটাও দেখবো যে এই কোম্পানিটা কি ইনভেস্টমেন্ট করা যায়। দেখুন, আমি আবারও বলছি যে কর্পোরেট অ্যাকশন দিচ্ছে মানে এই নয় যে কোম্পানিটাতে ইনভেস্টমেন্ট করতে হবে। আমরা কিন্তু আগে বিজনেস দেখবো, তারপরে গিয়ে কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করবো। দেখুন, কোম্পানিটা কিন্তু 9 তারিখে জানিয়েছে, আজকে 10 তারিখ। কাকে জানিয়েছে একটু আগে আমরা আগেও বলেছিলাম যে কোম্পানি ইন্ডিভিজুয়ালি শেয়ার হোল্ডারদের জানানো সম্ভব না, যেটা জানাতে হবে। তো কাকে জানাবে, বিএসসি এবং এনএসসিকে। তো সেখান থেকে কিন্তু শেয়ার হোল্ডাররা জেনে যাবে। তো দেখুন, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বিএসসিএ কিন্তু তারা জানিয়েছে কত তারিখে, 9 তারিখে। সেখান থেকে কিন্তু আমরা পিডিএফটাকে ডাউনলোড করেছি। তো দেখুন, কোম্পানি কবে মিটিং কন্ডাক্ট করতে চলেছে, 19শে এপ্রিল 2024, অর্থাৎ এই 19 তারিখে তারা কিন্তু মিটিং কন্ডাক্ট করতে চলেছে। কিসের জন্য মিটিং কন্ডাক্ট করতে চলেছে? দেখুন, কনসিডার এ প্রপোজাল অফ সাবডিভিশন বা স্প্লিট, অর্থাৎ কোম্পানি কিন্তু স্প্লিট দিতে চলেছে। তো স্প্লিট দেবে কি দেবে না সেটা কিন্তু আমরা কবে জানতে পারবো, এই 19 তারিখের মিটিংয়ে জানতে পারবো। তো দেখুন স্যার, 19 তারিখের মিটিংয়ে বোর্ড অ্যাপ্রুভ করা মানে এই নয় যে সেদিনকেই আমরা পেয়ে যাবো। তারপরে কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল লাগে, নির্দিষ্ট একটা টাইম ডেট জানানো হবে, সেখানে শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল পেলে পরে তারপরে গিয়ে আবার কোম্পানি এক্সিট ডিক্লেয়ার করে, তারপরে গিয়ে হচ্ছে গিয়ে এই বোনাস বা স্প্লিটটা আপনি পাবেন। তো স্যার এখনও পেতে অনেক দেরি। তো স্প্লিট যদি করে তাহলে দেখা যাবে কোম্পানি কীরকমভাবে স্প্লিট করছে, সেদিনকেই কিন্তু আমরা জানতে পারবো, অর্থাৎ কোন দিন, 19শে এপ্রিল। তো নিঃসন্দেহে কিন্তু এটা একটা ভালো নিউজ এই কোম্পানির জন্য বলতে পারেন। আমরা কিন্তু এখনও কোম্পানির নাম দেখিনি, চলুন আমরা দেখে নিচ্ছি কোম্পানির নাম। তার সাথে সাথে আরেকটা জিনিস পাওয়া যাচ্ছে কি, যে কোম্পানি কিন্তু ফান্ড রাইজের একটা প্রপোজালও রেখেছে। সেটা কীভাবে হবে, বাই ইস্যু অফ ইকুইটি শেয়ার অর কনভার্টেবল ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, বাই ওয়ে অফ পাবলিক ইস্যু। তো এইভাবে কিন্তু কোম্পানিটা কী বলছে, যে ফান্ড রাইজের আলোচনাও কিন্তু এই 19 তারিখে হবে। তার সাথে সাথে কিন্তু প্রিফারেন্সিয়াল ইস্যুও কোম্পানিটা করতে পারে। তো এইসব নিয়ে ডিটেলসে আলোচনা হবে। তো আমাদের কিন্তু এই 19শে এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে কোম্পানিটা সেই অ্যাপ্রুভাল বোর্ড থেকে পাচ্ছে কি না জানার জন্য। চলুন আমরা দেখে নিই কোন কোম্পানি এবং কোম্পানির বিজনেস কী করে, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ বিজনেস দেখেই কিন্তু আমরা সেই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করব। কারণ কোম্পানি যদি বিজনেসের দম না থাকে, তাহলে কোম্পানির মধ্যে কিন্তু কোনো দম থাকবে না। চলুন আগে আমরা কোম্পানি দেখে নিই, এবং তারপরে আমরা দেখব কোম্পানির বিজনেস কীরকম বা কী করে। দেখুন, কোম্পানির নাম কি, প্রিমিয়ার এক্সপ্লোসিভস লিমিটেড। তো নাম শুনেই মনে হয় বুঝতে পারছেন আপনারা কোম্পানিটা কী কাজ করে। তো আমরা তো আলোচনা করবোই। দেখুন, আজকের দিনে দেখলে দেখা যাবে 1.41% কিন্তু নিচে এসছে। এত ভালো নিউজ, কোম্পানি স্প্লিট দিতে চলেছে, তাহলে নিচে এসছে কেন? দেখুন স্যার, আমরা যদি কোম্পানিটার 5 দিনের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 21.60% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। চার্টটা দেখলে দেখা যাবে কালকের খবর আসার সঙ্গে সঙ্গে কোম্পানিটা কিন্তু প্রায় 17% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, তার আগের দিনও দেখিয়েছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে দুদিনে, প্রায় বলতে পারেন দুদিনেই এতটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে প্রফিট বুকিং হওয়া স্বাভাবিক, কারণ যারা ট্রেডিং করে তারা কিন্তু পজিশনাল ট্রেডিংয়ের জন্য হোল্ড করবে না, বা ডেলিভারির জন্য হোল্ড করবে না, লং টার্মের জন্য হোল্ড করবে না, তারা তাদের প্রফিট হয়েছে বেরিয়ে যাবে। দেখুন, আমরা যদি কোম্পানিটার রিটার্ন দেখি, তাহলে 6 মাসে 82% রিটার্ন দিয়েছে। কোম্পানিটা যদি 1 বছর রিটার্ন দেখি, 370% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু 710% রিটার্ন দিয়েছে। আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু 433% রিটার্ন দিয়েছে।
তো কোম্পানিটার চার্ট দেখলে আপনি বুঝতে পারবেন যে কোম্পানিটার আগের বিজনেসে তেমন কিছু দম ছিল না, কোম্পানি বিজনেস করছিল, চলছিল। 2020 পর থেকে কিন্তু চেঞ্জ হয়েছে। কেন চেঞ্জ হয়েছে? কারণ 2020 পর থেকে কিন্তু গভর্নমেন্ট অনেকগুলো পজিটিভ থিঙ্কিং নিয়েছে ডিফেন্স সেক্টরে, যার জন্য কিন্তু এই কোম্পানিটাও ভালো পারফরমেন্স করেছে। আমি নাম দিয়েই বলেছিলাম যে কোম্পানিটার নাম দেখলেই বোঝা যায় কোম্পানিটা কী কাজ করছে, এক্সপ্লোসিভস। দেখুন, আমরা যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে 2020 পর থেকে গভর্নমেন্টের ডিসিশন চেঞ্জের সঙ্গে সঙ্গে এই কোম্পানিটারও কিন্তু চাল পাল্টে গেছে। 2475% রিটার্ন দিয়েছে কবে? এপ্রিল 2020 থেকে এপ্রিল 10, 2024 পর্যন্ত। চলুন আমরা এবার কোম্পানিটার বিজনেসটাকে একটু দেখে নিই। আমরা যদি কোম্পানিটার বিজনেস দেখি, দেখুন ম্যানুফ্যাকচারিং অফ হাই এনার্জি ম্যাটেরিয়ালস প্রোডাক্ট, এবং তার পাশাপাশি কোম্পানিটার ডিফেন্স বলুন, স্পেস বলুন এবং মাইনিং সেক্টরেও বলুন, ইনফ্রাস্ট্রাকচার ইন্ডাস্ট্রিতেও কোম্পানিটার যোগদান রয়েছে। তাহলে কোম্পানি এনার্জি সেগমেন্টে রয়েছে, তার পাশাপাশি ডিফেন্স সেগমেন্টে রয়েছে, মাইনিং করছে এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টেরও কাজ করছে। তাহলে বুঝতে পারছেন তো কোম্পানিটার বিজনেসটা কী, এবং কোম্পানিটা 2020 পর থেকে কেন এতটা মুভমেন্ট দেখিয়েছে 2400%। কারণ এনার্জি সেগমেন্টে বুম এসছে 2020 পর থেকে, ডিফেন্স সেগমেন্টেও কিন্তু বুম এসছে 2020 পর থেকে, ইনফ্রাস্ট্রাকচার সেগমেন্টেও কিন্তু বুম এসছে 2020 পর থেকে। স্যার, আমরা যে কোম্পানি নিয়ে আলোচনা করছি সেই কোম্পানিটা কিন্তু মাথা রাখবেন কি স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, অনলি ফর 2000 হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ কিন্তু, ঠিক আছে? তো চলুন আমরা কোম্পানিটার ফান্ডামেন্টাল এবার দেখে নিই। রিজার্ভ দেখলে দেখা যাবে, দেখুন 5 বছর আগে অনলি ফর 48 করোড়, 53 করোড়, 56 করোড়। তারপরে সেটা দেখলে দেখা যাবে কত? 114, 186। কেন বেড়েছে? কারণ গভর্নমেন্ট থিঙ্কিং চেঞ্জ করেছে, কোম্পানিটা বিজনেস শুরু করেছে। দেখুন আমরা যদি লং টার্ম বোরিং দেখি, দেখলে দেখা যাবে কত? 7.80 করোড় হচ্ছে কোম্পানিটার কাছে লং টার্ম বোরিং রয়েছে। শর্ট টার্ম বোরিং 35 করোড় মতন রয়েছে। দেখুন শর্ট টার্ম বোরিং নিয়ে ভাবার কিছু নেই, মেন হচ্ছে লং টার্ম বোরিং। শর্ট টার্ম বোরিং কিন্তু ফ্ল্যাকচুয়েট ম্যানারে চলতে থাকে। তো আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি, তাহলে কোম্পানির কাছে ক্যাশও যথেষ্ট ভালো রয়েছে। কত ক্যাশ রয়েছে? 38.79 করোড় কিন্তু কোম্পানিটার কাছে ক্যাশ রয়েছে। তো ব্যালেন্স শিট কিন্তু ঠিকঠাক ব্যালেন্স শিট বলা যেতে পারে। যদি মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কত? 2000 করোড়। একটু আগে আমরা দেখিয়েছিলাম। পি রেশিও কী আছে? পি রেশিও যথেষ্ট হাই রয়েছে, কারণ কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। 87.6 রয়েছে। আমরা যদি কোম্পানিটার রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখি, তাহলে দুটোই কিন্তু একটু কমই রয়েছে। ফেস ভ্যালু কী আছে? ফেস ভ্যালু হচ্ছে 10 রয়েছে, অর্থাৎ কোম্পানির এই ফেস ভ্যালুটাই কিন্তু স্প্লিট হয়ে কমতে পারে। এবার 19 তারিখে দেখার বিষয় যে 1:10 হবে, না 1:5 হবে, না 1:2 হবে। তো যেরকম হবে সেই হিসাবে কিন্তু আমরা স্প্লিট পাবো। 1:10 হলে একটার বদলে 10টা, 1:5 হলে একটার বদলে 5টা, 1:2 হলে একটার বদলে 2টো পাবো, ঠিক আছে? আমরা যদি 2021 থেকে কোম্পানির প্রফিট দেখি, দেখলে দেখা যাবে কত? মাইনাস ছিল -11 করোড়, সেটা +6, 7, 24 করোড়। তাহলে কোম্পানি কিন্তু তার বিজনেসটাকে চেঞ্জ করেছে, যেটা আমরা কিন্তু চার্টেও দেখেছি 2020 পর থেকে। দেখুন সেলস গ্রোথ যদি দেখি, তাহলে দেখলে দেখা যাবে কিন্তু সেলস গ্রোথ 10 বছরে 6 ছিল, 5 বছরে মাইনাস ছিল, 3 বছরে 9, কারেন্ট ইয়ারে 13%। তাহলে কোম্পানির কিন্তু সেলস গ্রোথ বাড়ছে। প্রফিট গ্রোথ যদি দেখি, তাহলে আগে 2 ছিল 10 বছরে, 5 বছরে -4 ছিল, এখন 3 বছরে 40%, কারেন্ট ইয়ারে 331%। তাহলে কোম্পানি প্রফিটও ভালো করছে। কেন করছে? কারণ গভর্নমেন্ট তার থিঙ্কিং চেঞ্জ করেছে, আর এই কোম্পানিটা 3টে ফিউচার ওরিয়েন্টেড বিজনেসে কাজ করছে। একটা ডিফেন্স সেক্টর, একটা এনার্জি সেক্টর এবং আরেকটা কিন্তু বলতে পারেন ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে। দেখুন স্টক সিজিআর গ্রোথ দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 10 বছরে 37%, 5 বছরে 52%, 3 বছরে 134%, কারেন্ট ইয়ারে কিন্তু কত দিয়েছে? 374%। কোম্পানি কিন্তু তার শেয়ার হোল্ডারদের ভালো একটা রিটার্ন বানিয়ে দিয়েছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে ডিসেম্বর 2023 প্রোমোটার কত? প্রোমোটার দেখুন কত রয়েছে? 41.33% স্টেক হোল্ড করছে। এফআইএস 0.32% স্টেক হোল্ড করছে। ডিআইএস 9.27% স্টেক হোল্ড করছে। এবং পাবলিক দেখুন, পাবলিক কতটা আছে? পাবলিক কিন্তু 49.08% স্টেক হোল্ড করছে। পাবলিক কিন্তু তার স্টেক সংখ্যা কমাচ্ছে, এটা কিন্তু একটা ভালো সাইন বলতে পারেন। দেখুন আগে 55 ছিল, 55, 50, সেখান থেকে কমে কত হয়েছে? 49। এবং তার পাশাপাশি যদি ডিআইএসকে দেখেন, তাহলে দেখলে দেখা যাবে 3.35 ছিল, 3.36, 3.42 এবং অবশেষে 7.61, 7.61টা কত? 9.27। তাহলে ডিআইএস অর্থাৎ ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার কিন্তু তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে, এটা কিন্তু একটা পজিটিভ দিক বলা যেতে পারে। তো স্যার আমরা কোম্পানির বিজনেস দেখলাম, বিজনেস কি? বিজনেস ওয়েল অ্যান্ড গুড এবং 3টে ফিউচার ওরিয়েন্টেড বিজনেসে কাজ করছে। কোম্পানি ভালো কাজ করছে,
2020 পর থেকে, কারণ গভর্নমেন্ট কিন্তু সেগুলো নিয়ে চিন্তাভাবনা করছে, ডিফেন্স সেক্টর বলুন, এনার্জি সেক্টর বলুন বা ইনফ্রাস্ট্রাকচার সেক্টর বলুন। তার পাশাপাশি কোম্পানিটা মাইনিং সেগমেন্টেও কিন্তু কাজ করে। যদি নেগেটিভ দিক বলেন তাহলে নেগেটিভ দিক হচ্ছে কোম্পানিটা কিন্তু স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, অনলি ফর 2000 কারোর হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। তো স্যার এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। দেখুন, ডিসক্লেমার দিয়ে রাখি, আমি কিন্তু বাই রেকমেন্ডেশন দিচ্ছি না। নিউজ পাওয়া যাচ্ছে, স্প্লিটেড নিউজ, তার সাথে কোম্পানিটা ফান্ড রাইজের কথাও ভাবছে, বিজনেস ভালো করছে, ডিটেলস আলোচনা করলাম। এবার বাই সেল করবেন টোটালি নিজের ইচ্ছে, নিজের ডিসিশনে, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিতে পারেন। এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।